বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে। তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত। দিন যত যাচ্ছে আমার মনে হয় যে আমার বয়স কমছে, কারণ প্রতিবার জন্মদিন আসে আর মনটা খারাপ হয়ে যায় যে 1 বছর করে তো জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু মানুষের ভালোবাসা আমি দেখছি প্রতি বছরই একটু একটু করে বেড়েই চলেছে। সো তখন আমার কাছে মনে হচ্ছে না, বয়সটা বুঝে আবার কমছে। এইবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে ওই যে রাত 12টায় আমাকে সারপ্রাইজ করবে, যেটা আমি প্রতিবারই আসলে আনফর্চুনেটলি বুঝে যাই। এবার আমি বুঝেই গেছি, তারপরও কেন জানি ওই মোমেন্টটা আমার খুব ভালো লাগে। গান নিয়ে আসলে আমি কখনোই স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে। তো স্বপ্ন না দেখতেই আমার মনে হয় মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো একটা অবস্থায় আমি আছি, কারণ এত মানুষের ভালোবাসা পাবো বা প্রফেশনালি কখনো গান করব এটা তো আসলে আমি কখনো এর আগে চিন্তাই করিনি। সো যেটুকু আশীর্বাদ আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন আমি তাতেই আসলে খুশি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যতগুলো সঙ্গীতের যতগুলো মাধ্যম আছে, টেলিভিশনে গান করা কিংবা স্টেজে গান করা কিংবা রেকর্ডিংয়ে গান করা, সবগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে স্টেজে গান করা। বিকজ এখানে আমি সবচেয়ে বেশি স্টেজ পারফর্ম করি আর সবচেয়ে বেশি অডিয়েন্সের রিয়াকশন পাওয়া যায় হচ্ছে এই স্টেজ শোগুলোতে। দ্যাটস ওয়াই আমার স্টেজ পারফরমেন্সে আমি আসলে কখনো কোনো বিষয় স্যাক্রিফাইস করি না বা কোনো বিষয় কম্প্রোমাইজ করি না। গৌতম দাকে তো আসলে মিডিয়াতে কেউ চেনে না, এরকম মানুষ খুব কমই আছে। এবং আমার কাছে একটা সময় মনে হয়েছে গানটা তো এখন শুধু শুনবার বিষয় না, এখন একটা ভিজুয়াল ব্যাপারটাও মানুষের মধ্যে কাজ করে। আর গান একটা দেখার বিষয় যেহেতু হয়ে গিয়েছে, আমাকে ডেফিনেটলি একটু আপ টু ডেট থাকতে হবে, একটু ফ্যাশনেবল থাকতে হবে। সেটার জন্যই আসলে গৌতম দার সাথে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে। বিকজ আমি তো নিজে আসলে বুঝবো না যে আমি যখন একটা গান গাবো এই গানটার সাথে আমার কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন হেয়ার স্টাইলটা করলে ভালো লাগবে, আমার গানের সাথে মানিয়ে যাবে কোনটা, সেটাই সাজেস্ট আমার আমার মনে হয় যে গৌতম দা সেটাই সবচেয়ে বেস্ট সাজেস্ট করেন। আমার আমার একটা ছোট্ট রুম আছে, একটা ক্লজেট রুম। ওই রুমে আজকে আমি ঢুকতে পারিনি বিকজ ওই রুমটা পুরোটা ব্যাগ দিয়ে ভরে গেছে। শাড়ি, সেই সব ধরনের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি আমাকে একটু বেশি টানে। বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে যেহেতু পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ওই ট্র্যাডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে মানিয়ে যায়। আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো। বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত। এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে, এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি। তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে। সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব, সবকিছু আসলে তিনিই মেনটেন করেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হচ্ছে আমি যে রিয়েলিটি শোতে ছিলাম সেখানে উনি যাচ্ছিলেন। সো অনেক বছর পরে আমি যখন গানটা কন্টিনিউ করলাম, আমাদের রিয়েলিটি শো এর যে ব্যাচটা ছিল ওখান থেকে আসলে বাকি সবাই ওরকম করে গানটা কন্টিনিউ করে নাই, বাট আমি গানটা কন্টিনিউ করে গেছি। এবং আমার যখন একটা কাভার্স এসেছিল, বেগম আক্তারের গাওয়া জোছনা করেছে আরি, সেটা শুনে রুনা ম্যাম আমাকে বলেছেন যে তোমাকে যখন লাস্ট আমি সেরাগঞ্জে দেখেছি আর এখন যখন জোছনা করেছে আরি শুনছি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, তুমি অনেক ইমপ্রুভ করেছো, আমি অনেক খুশি হয়েছি, তোমার জন্য একটা পুরস্কার আছে। সো তখন আমি জানতে চাইলাম যে পুরস্কারটা কি, তখন উনি বললেন যে ওনার সুর করা একটা গান আমি গাইবো। তো এরপর থেকেই আসলে উনি ওনার বাড়িতে ডেকে আমাকে গান তুলে দিলেন নিজে, সেই গানটি লিখলেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার। সব কিছু মিলে আসলে এই গানটা নিয়ে ওনার সাথে যে সময়টা আমি কাটাতে পেরেছি, আমার মনে হয় যে সেই পুরো সময় আমি যে অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে অর্জন করতে পেরেছি তাই আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে এবং আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং সৃষ্টি করেছে। বড় শিল্পীদের যে আসলে বড় মন থাকে সেটাও আমি বুঝতে পেরেছি, কারণ আমাদের মতো এই জেনারেশনের এখনকার শিল্পীদেরকে এইভাবে নারিশমেন্ট করা বা অ্যাডভাইস করা, এটা আসলে বড় শিল্পী যিনি, যার বড় মন আছে তিনিই করতে পারেন। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। যখন থামবে কোলাহল, ঘুমে
নিঝুম চারিদিক